সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে কিন্তু কি বলবো, একটু অন্যরকম হবে ভিডিওটা। তো দেখো, এখানে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর সকাল যেহেতু আজকে রবিবার, সকালবেলায় কিন্তু চলে এসেছে মাছওয়ালা। তো দাদুটার কাছ থেকে মাছ নিয়ে নিল। তো ওটা বাটা মাছ আর খোকা ইলিশের ছিল। তো দেখো, খোকা ইলিশ মাছ নিয়ে নিল আধা কেজি, শুধু আমার জন্য। মানে আমি একাই খাবো, আর কেউই খাবে না। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। ভাবলাম যে টমেটো চাটনি করব। তো গাছে এত জলপাই কি করব বলো? তো এত গাছ যে জলপাই থাকতে কিন্তু জলপাই খাবো না তাই কখনো হয়? তো এখানে চলে এসেছি জলপাই পড়ছে নাকি নিচে দেখতে। তো এখানে দেখো 3টার মতো জলপাই পাইলাম, আর বেশি পাইনি। রাজদীপকে বললাম এত সকালবেলা গাছে উঠতে লাগবে না, তো যা পাইছি তাই দিয়েই আজকে চালিয়ে নেবো। কারণ টমেটোর চাটনি করবো, সেটার মধ্যে জলপাই দেবো। আর পাকা জলপাই তো পড়ে গেছে, পাখিতে খাইয়ে একদম মানে কি বলবো বন্ধুরা। তো চলো রান্না শেষে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এদিকে দেখো, এই যে মাছ দেওয়ার আগে রাজদীপের জন্য আমি তরকারি উঠিয়েছি। আর এই যে ডাল করছিলাম সকালের, কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তা আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, শুধু কাঁচা লঙ্কা ফাড়িয়ে দিয়ে, কিচ্ছু মশলা টশলা বাটিনি, যেহেতু আমি একা খাবো। আর এই দেখো সিমগুলো ভাবছিলাম ভাজা করবো। তো যেহেতু রাজদীপ আর রণদীপ ওরা এখন স্নান করে চলে যাবে ওর কাকার বাড়িতে, ওখানে পিকনিক আছে, এই জন্য আর সিমগুলো ভাজবো না। আর ওই যেটুক ডাল আছে আর তরকারি আছে, ওর বাবা ওটা খেয়ে নেবে মাছ ছাড়া। আর মাছের তরকারিটা আছে, ওটা আমার দুপুরের হয়ে যাবে। তো রাত্রে সিমগুলো ভাজবো। তো চলো এখন যা বাকি ঝটপট কাজগুলো আমি সেরে নিই। তারপরে হচ্ছে ভাবছি আজকে মাছ মারবো, জানো, অনেক এই বছরে প্রথম আজকে। মানে বেশ ওয়েদারটা বেশ মোটামুটি ভালোই আছে, রৌদ্রু রৌদ্রু। যেহেতু মাছ ধরতাম না, যেহেতু রাজদীপ পুজো দিচ্ছে, মানে ওর পুজো দেওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, মানে দিচ্ছে আর কি, পুজো দেওয়া হয়ে গেছে মনে হচ্ছে। তো ও আর রাজদীপ যাবে। এখন ওই 12টার মতো বাজে, 12টা এখনও বাজেনি, 12টা বাজতেছে আর কি। তো 12টা বাজতে বেশি দেরি নেই। ও আমার দেওয়ারের মেয়ে, ওরা 3 ভাই বোনে যাবে পিকনিক খেতে। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছে। এদিকে দেখো, এই দেখো কতগুলো মাছ ধরেছি। কি বলবো বন্ধুরা, মাছ জানি না কতগুলো ধরেছি। এখানে 9টা না 10টা শিঙ্গি মাছ, ওই 2-3টা টাকি খলসা। মানে কি বলবো, মানে হাতে প্রচণ্ড ব্যথা আমার, জানো। ভর্তা ভাত মানে মানে বেগুন সিদ্ধ ভাত আর হলো খাসির মাংস। ও খাসির মাংস মানে ঝোল আর আলু খাচ্ছি। তাই খাসির মাংস? আমি তো সেই খাইছি। খাসির মাংস খাওয়া নাই, ঝোল আর আলু খাইছো? আর বেগুন ভর্তা, বেগুন সিদ্ধ? তাই তো বন্ধুরা দেখো, রণদীপ আর রাজদীপ চলে এসেছে পিকনিক খেয়ে। দাদা আমাকে বন্ধুরা দেখো, রাজদীপ আর রণদীপ পিকনিক খেয়ে চলে এসছে, এক্ষুনি আসলো। আর দেখো আমারও চান হয়ে গেছে। তো চান করতে দেরি হয়ে গেল এই কারণে, রাজদীপ তো পুজো আগে দিয়েছে। এই দেখো এই আঙুলটা আর এই আঙুলটা প্রচন্ড পরিমাণে ব্যথা। কেন বলো তো? শিঙ্গি মাছের কাঁটা খাইয়ে। তো মাছ টাছ ধরে অনেকক্ষণ ধরে আগুনে সেঁক দিছি, এখন একটু ব্যথাটা কমছে। কারণ শিঙ্গি মাছের কাঁটা খেলে কিন্তু আগুনে সেঁক দিলে ব্যথাটা কমে। তো স্নান করলাম, দেখো এই মাত্র স্নান করলাম। আর রাজদীপ রণদীপ এক্ষুনি আসলো। আর ওরা খাসির মাংস দিয়ে পিকনিক খাইছে। ও তো খাসির মাংস খায় না, আলু আর ঝোল দিয়ে খাইছে। আর কি বেগুন সিদ্ধ দিয়ে খেয়েছি আমার সোনা ভাত। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিব। তো খাওয়া দাওয়া করে ওর বাবা হচ্ছে বেগুনের চারা উঠাতে বলছে। কিছুটা বেগুনের চারা ওর বাবা উঠিয়ে নিয়ে গেল মাঠে, লেবার চলে আসছে। আর আমি বাকিগুলো উঠাবো। তো কি করবো এখন, বসে বসে এখন তো আর কাজ নেই। তো বেগুনের চারাগুলো উঠাবো, উঠিয়ে মাঠে নিয়ে যাবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। পাপাটাকে অনেকক্ষণ ধরে আমি দেখিনি, তাই একটু আদর করে নিলাম। তো স্নান পুজো তো হয়েই গেছে, রাজদীপের অনেক আগেই পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি মায়ের মন্দিরে একবারও দর্শন করা হয়নি আজকে। তো দেখো স্নান করে মাকে প্রণাম করে নিলাম, আর কাপড়গুলো ছিল উঠিয়ে নিলাম। ওর বাবা তাড়াতাড়ি করে চারা উঠিয়ে নিয়ে যেতে বলছে, কারণ যেহেতু এখানে কাছেই, দূরে হলে যেতাম না। এদিকে দেখো কি বলবো, প্রতিটা দিন এরা এই যে সাইকেলটা নিয়ে, তো আমার দেওরের মেয়ে, ওই যে বললাম নতুন নতুন একটা কিছু শিখলে একটা আগ্রহটাই অন্যরকম ফিলিংসটা হয়। তো আমরাও এই সময়টা এক সময় পার করে এসেছি। তো দেখো ওই যে ছোটোটা পিছনে সাইকেল ধরবে, আর ও যে ওর দিদির একটা সাইকেল আছে, সাইকেলটা ওর নতুন সাইকেল, ভারী, এটা হচ্ছে হালকা সাইকেল রাজদীপের, এই জন্য এই সাইকেলটাই ও চালায়, মানে চালাতে আরাম পায়। আর নিজে নতুন নতুন শিখতেছে, একটা কি বলবো তোমরা জানোই, নতুন নতুন যখন সাইকেল চালাতে শিখি তখন একটা কীরকম, মানে সারাদিন মানে সাইকেল চালাতেই থাকি, মানে পারে না, শিখতেছে ও ব্যালেন্স করতে সাইকেলটাকে নিয়ে। তো চলো ওদেরকে ধাওয়া দিলাম যে সাইকেলটা নিয়ে এখন বন্ধ কর, বিকালবেলা এখন তো ব্যথা যদি পাইস তারপরে হচ্ছে আবার কান্দাকাটি শুরু করে দিবে। তো এদিকে দেখো আমি চলে এসেছি বেগুনের চারা উঠাতে, ঝটপট করে বেগুনের চারা উঠাবো। বাবার ওই 200-র মতো চারা নিয়ে গেছে, আজকে প্রথম বউনি করতেছে, আর কালকে থেকে বেশি করে বুনবে। তো চলো এই দেখো কি সুন্দর বেগুনের চারাগুলো লাগতেছে, মোটা মোটা কি বড় বড় হয়ে গেছে। তো এখানে আমি বাইচে যেগুলো বড় বড় সেগুলোই আমাকে নিতে বলছে, কারণ এতগুলো জন্য মনে হয় লাগবে না, যতগুলো লাগে আর কি, আবার লাগতেও পারে। এদিকে
বাঁচিয়ে বাঁচিয়ে যেগুলো মোটা মোটা সব থেকে বড় বড় চারা। আর ওর বাবা কিন্তু জল দিয়েছে, সকালবেলা জল দিয়েছে, এখন আমি জল দিইনি কারণ সকালবেলা জল দেওয়া আছে ওইভাবেই। তো চলো আমি ঝটপট করে চারাগুলোকে উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে নিয়ে যাব মাঠে। তো এদিকে দেখো বন্ধুরা মাঠে চলে এসেছি। আর এখানে দেখো আগে গর্ত করে তারপরে সার দিয়ে, জানি না কীরকম মানে গোবর সার আর এই রাসায়নিক সার মনে হচ্ছে, কী সার জানি না আমি, রাসায়নিক সার। তো ওই যেখানে গর্ত করছে সেখানে মিক্সচার করে দিয়ে তারপরে চারাগুলো হচ্ছে লাগিয়ে দিচ্ছে। ওর বাবা দেখো চারাগুলো লাগিয়ে দিচ্ছে। আর এই চারা বুনলে কিন্তু বিকালবেলায় চারা বুনতে ভালো লাগে, কারণ বেলার দিকে সকালবেলা চারা বুনলে ওই গাছগুলো টলে যায়। আর এখন বিকালে ওই তারা যদি চারা বুনে না এই বেগুনের চারা, তাহলে যে কোনো চারাই হোক না কেন সকালবেলা একদম তরতাজা হয়ে থাকে, জানো, একদম মানে ইসে হয়ে থাকে, একদম তাজা হয়ে থাকে। ওইদিকে কিন্তু রাজদীপের বাবা চারা বুনতেছে, আর ওরা হচ্ছে চারা বোনার জন্য গর্ত করে দিচ্ছে। তো রাজদীপের বাবা বললো তুমি গরুগুলা নিয়ে যাও, গাই দোয়াবে। আবার এদিকে গাইও দোয়ায়নি, সময় পায়নি। তো আমি দেখো বাছুরটা নিয়ে আসতেছি, আর রাজদীপকে বললাম তুই গাইটা নিয়ে আয়, আর ওর বাবা একটু পরে চলে আসবে, কারণ এখানে কাজ না করলেও হয় না। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যাবেলা রাজদীপের সঙ্গে কথা বলতেছি। স্কুল ভর্তি এখনও হয়নি ওর, আর বই হাতে নাই দেখে দেখো পড়তে পারতেছে না, আর পড়াশোনা একদমই করতে চায় না, বই নিয়ে বসতেই চায় না। তো ওকে আমি বকা দিচ্ছি, বোঝাচ্ছি আর কি, যে এখন লেখালেখি কর আর অন্য কিছু কর, কারণ পড়াশোনা তো করতে হবে, বলো। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।